একজন মহিলার জন্য এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি হলো যখন সে সন্তান প্রসব করে, ঠিক কিনা বলেন? এই সময়টা তার অনেক সময় স্ত্রীদের হুঁশ থাকে না, বেহুশ হয়ে যায়। সে এমন অবস্থায় ভোগে, এমন বিপর্যস্ত হয়ে যায়, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। সে মনে মনে কামনা করে তার স্বামী যেন তার পাশে থাকে, বা তার সবচেয়ে আপনজন যেন তখন তার পাশে থাকে। এরকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল বলছেন, যদি এরকম কঠিন পরিস্থিতিতেও পড়ে, তখনও যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডাক দেয়, তখনও তার ওই স্ত্রীর উপর আবশ্যক দায়িত্ব হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া। যাবে বলুন সুবহানাল্লাহ। এটা স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, সুনান ইবনে মাজাহ 1853 নম্বর হাদিস। একটি ঘটনা নিয়ে হাদিস, একটু বিস্তারিত বলি, শোনেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছেন শাম থেকে। মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূলের কাছে আসলেন। সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে সিজদা করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে কি করলেন? পৃথিবীর কোন মানুষকে সিজদা করা জায়েজ আছে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ আছে? তিনি শাম দেশ থেকে আসলেন, এসে আল্লাহ রাসূলকে সিজদা করলেন। ক্বালা মা হাযা ইয়া মুআয, আল্লাহ রাসূল বললেন, রে মুআয, এটা কি করলা? কোথায় ফেলা এই নিয়ম? মুআয ইবনে জাবাল সেদিন বলেন, ক্বালা আতাইতু শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শাম দেশে গিয়েছি, সেখানে দেখেছি তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করে। শাম দেশের মানুষরা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করে। তখন আমি নিয়ত করেছি, আমি যখন আপনার সামনে আসবো, আমি আপনাকেও সিজদা করব। আল্লাহ রাসূল বললেন, রে মুআয, ফালা তাফআলু, এই কাজ আর কখনো করবা না। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, শিরক হারাম। আমি নবীকেও না, একমাত্র সিজদার হকদার হলো আল্লাহ। তবে জেনে রাখো মুআয, আমি নবীকে সিজদা দেওয়া জায়েজ নাই, পৃথিবীর অন্য কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই। তবে জেনে রাখো, ফা ইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, যদি আমি পৃথিবীর কাউকে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ করতাম, লা আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদের সিজদা করে। আপনি কল্পনা করতে পারেন কত বড় কথা। পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, এমনকি আল্লাহর নবীকেও সিজদা দেওয়া জায়েজ নাই। আল্লাহ নবী বলতেছেন, পৃথিবীর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই। তবে জেনে রাখো, যদি আমি নবী পৃথিবীর কোন মানুষকে, অন্য মানুষেরকে সিজদা করার আদেশ করতাম, তাহলে একমাত্র স্ত্রীকে আদেশ করতাম সে যেন তার স্বামীর সিজদা করে। এছাড়া পৃথিবীর কোন মানুষকে সিজদা করা জায়েজ না, এমনকি স্ত্রী ও স্বামীকে সিজদা করা জায়েজ নাই। নবী বলছেন, যদি আদেশ করতাম তাহলে এটা করতাম। এর মানে বোঝা যায় স্ত্রীর কাছে স্বামীর গুরুত্ব পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আল্লাহর পরে পৃথিবীর মধ্যে একজন স্ত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তার স্বামী। শুধু তাই নয়, আল্লাহ নবী হাদিসে আরো বললেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, সেই রবের কসম যেই রবের হাতে আমি নবী মুহাম্মদের জীবন। অর্থাৎ আল্লাহ নবী আল্লাহর কসম করলেন, আল্লাহর কসম করে বললেন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, কোন মহিলা, কোন স্ত্রী আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করে। অর্থাৎ মহিলা যত ইবাদত করুক, যদি তার স্বামীর হক আদায় করতে না পারে, স্বামীকে সন্তুষ্ট করতে না পারে, তাহলে সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, আল্লাহর হক আদায় করতে পারবে না। এই জন্য একজন মহিলার উপর সর্বপ্রথম আবশ্যক দায়িত্ব হলো স্বামীর হক আদায় করা, স্বামীর সেবা করা।
এবং আল্লাহ নবী আরো বললেন, ওয়ালাউ সাআলাহা নাফসাহা, কোন স্বামী যদি তার স্ত্রীকে পেতে চায়, অর্থাৎ কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাক দেয়, স্ত্রীকে কাছে পেতে চায়, ওয়াহিয়া আলা কতাবিন লাম তামনাহু, স্ত্রী এমন অবস্থায় আছে, স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, স্ত্রী সন্তান প্রসবের জন্য প্রস্তুত হয়ে গেছে, যদি এমন সময় স্বামী ডাক দেয়, তখনও যেন স্ত্রী স্বামীকে নিষেধ না করে, তখনও যেন সে স্বামীর ডাকে সাড়া দেয়। অর্থাৎ আল্লাহ নবী এখানে গুরুত্ব বুঝাইছেন যে একজন স্ত্রীর কাছে পৃথিবীর মধ্যে স্বামীর গুরুত্ব সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ, কঠিনতম অবস্থায় থাকলে তখনও যদি স্বামী ডাক দেয়, তখন স্বামীর ডাকে সাড়া দেওয়া আবশ্যক।